ভগবান রামচন্দ্র এই বিজয় একাদশী ব্রতটি পালন করেন 17 ফেব্রুয়ারি রোজ শুক্রবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের শ্রী বিজয় একাদশী ব্রত। কিভাবে আপনি এই ব্রতটি পালন করবেন, বিজয় একাদশী ব্রতের মাহাত্ম্য এবং পালনের সময়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একাদশীর আগের দিন আপনারা কি করবেন? একাদশীর আগের দিন আপনারা সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জন করবেন। যে নিরামিষ আহারটি করবেন, চেষ্টা করবেন ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করতে। জুয়া, তাস, পাশা এবং সকল ধরনের নেশা একাদশীতে বর্জন। রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে তারপর আপনারা ঘুমাতে যাবেন। একাদশীর জন্য আপনাকে একাদশীর আগের দিন ভগবানের চরণ কমলে পুষ্প নিবেদন করে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরেয় হানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ স্বর্ণং মে ভবাচ্যুত। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা একাদশী সংকল্প করবেন। একাদশীর দিন আপনারা কি করবেন? একাদশীর দিন সূর্য উদয়ের পূর্বেই স্নান করবেন। একাদশীর দিন নির্জল উপবাস করবেন। কিন্তু যারা নির্জল উপবাস করতে সক্ষম না হন তারা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি গ্রহণ করবেন। তবে সবজিটি যেন সূর্যমুখী তৈল দিয়ে রন্ধনকৃত হয়। একাদশীতে সয়াবিন তৈল নিষিদ্ধ। একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন। পঞ্চ রবি শস্য কি? চাল, ডাল, গম, ভুট্টা এবং সরিষা। এই সকল সরিষা এবং এই সকল পঞ্চশস্য এবং সেই সাথে এই সকল পঞ্চশস্য থেকে উৎপন্ন সকল ধরনের খাদ্যদ্রব্য আপনারা একাদশীর দিন কোনোভাবে গ্রহণ করতে পারবেন না। একাদশীর দিন আপনারা আরও কি করবেন? অধিক হরিনাম করবেন। আপনারা একাদশীতে গীতা পাঠ করবেন। একাদশীতে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন। একাদশীতে রাত্রি জাগরণ করা উত্তম। রাত্রি জাগরণ করলে একাদশীর অধিক ফল লাভ করা যায়। তো একাদশীর দিন আমরা কথা শুনলাম, এখন আমরা জানবো একাদশীর পর দিন পারণ কিভাবে করবেন। একাদশীর পর দিন দ্বাদশী তিথিতে আপনাকে পারণ করতে হয়। তো পারণ করার জন্য আপনি দ্বাদশী দিনে সূর্য উদয়ের পূর্বে স্নান সম্পন্ন করবেন, আপনার অঙ্গে তিলক ধারণ করবেন, গৃহে নিত্য পূজা সম্পন্ন করে একাদশীর দিন যে পঞ্চশস্য বর্জন করেছেন ওই পঞ্চশস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং সেই ভোগ মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন। পালনের সময় ভিডিও শেষে জানিয়ে দিব। এখন আমরা ব্রত মাহাত্ম্য পাঠ করব। ব্রত মাহাত্ম্য একাদশীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য শুধু পাঠ করলেই আপনারা সহজেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয় নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করলেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্থ সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না।
উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ পথ করণীয় তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধপুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের সমপরিমাণ ফল লাভ হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন। ব্রত মাহাত্ম্য পাঠ আপনাদের সবার জন্য অত্যন্ত বাধ্যতামূলক। তো চলুন এবং ব্রতের পালনের সময় সম্পর্কে জানি। বাংলাদেশের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল 6:29 থেকে সকাল 10:18 মধ্যে, এবং ভারতের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল 6:07 থেকে সকাল 9:56 মধ্যে। হরে কৃষ্ণ।